পাঁচ ওয়াক্তের নামাজের পরে একটা আমল যদি কারোর কাছে আইসা যায়, আল্লাহ তাআলা তাদের 7 লাইনে লাভবান বানিয়ে দিবেন। 7 লাইনে। আজকে যদি সারা দেশের বিশ্বের কোনো বড়দের মুখ থেকে কথাটা বাহির হইতো, সারা পৃথিবীর মুমিন মুসলমানেরা যদি কথাটা শুনতো, সারা বিশ্ব আজকে লাভবান হয়ে যেত। আমি ছোটো মুখে কিভাবে আপনাদের সামনে বলি, 5 ওয়াক্তের নামাজের পরে আমরা রিচার্জ করে কিতাব তাল্লাশি দিয়ে দিয়ে একটা আমল পাওয়া গেছে। 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলটা যদি কারোর কাছে আইসা যায়, আল্লাহ তাদের দুনিয়ায় 5 লাইনে, পরকালে 2 লাইনে, 7 লাইনে আল্লাহ তাদের লাভবান বানিয়ে দিবেন। দুনিয়াতে কি 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলের সাথে সাথে প্রথমে লাভটা শুনি, পরে আমল। নামাজের সাথে সাথে যখন এই আমলটা করবে, আল্লাহ তার পাছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে যখন এই আমলটা করবে, আল্লাহ তাআলা প্রতিদিন তার প্রতি 70 বার রহমতের দয়া মায়ার নজর ঢালবেন। 3 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলের কারণে আল্লাহ তাআলা প্রতিদিন তার দুনিয়ার লাইনের 70টা হাজাত পুরা করে দিবেন। 4 নম্বরে যেটা বড় গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো যাদের কাছে আইসা যাবে, আল্লাহ দুশ্মনদের হাত থেকে তাদের হেফাজত করবেন। দুশ্মন জিন দুশ্মন হোক, মানুষ দুশ্মন হোক, সর্বপ্রকার দুশ্মনের হাত থেকে আল্লাহ তাদের হেফাজত করবেন। 5 নম্বরে আল্লাহ শুধু এই আমলের বদলে দুশ্মনদের হাত থেকে হেফাজত করবেনই না, বরং দুশ্মনদের উপর আল্লাহ তাদের জয়ী বানিয়ে দিবেন। আজকে যদি আপনি গবেষণা করেন, তাল্লাশি দেন, পত্রপত্রিকা দেখেন, পৃথিবীর খবর নেন, সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত। কেন? আমল ছেড়ে দেওয়ার কারণে। বলেন সবাই, নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলে গেছেন 5 নম্বরে লাভ, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো কাউর কাছে যদি আইসা যায়, আল্লাহ তাআলা দুশ্মনদের উপরে শুধু দুশ্মনের হাত থেকে হেফাজত করবেন এই না, বরং দুশ্মনদের উপর আল্লাহ তাদের জয়ী বানিয়ে দিবেন। 6 নম্বরে পরকালে আল্লাহ তাকে তাদের হাজিরাতুল কুদুস নামক আল্লাহ তাআলার একটা বিশেষ মহল আছে, ওখানে তাদের জায়গা দিবেন। 7 নম্বরে এই আমলওয়ালাদের পরকালে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আপনারা বলেন 5 ওয়াক্তের নামাজের পরে আমি আমল বলছি, আমল করাতে কি বুঝলেন? লাভ না খাস্তা। নেকি তো নেকি, পরকালে বেহেশত, আর দুনিয়াতে আপনি বুক পোলায়ে চলতে পারেন, কোনো দুশ্মন আমার কোনো ক্ষতি করতে পারবে না। বরং এই আমলের বদলে আমরা কিছু কথা কিতাব থেকে পাইয়া, আমল করে, পরীক্ষা করে, ফল পাইয়া জাতির সামনে বলি, যাতে মানুষের একটু আগ্রহ আসে। যদি আপনার কাছে আমল আইসা যায়, আল্লাহ তাআলা জিন দুশ্মন মানুষ দুশ্মনের হাত থেকে হেফাজত করবেন, বরং তাদের উপরে আল্লাহ আপনাকে জয়ী বানিয়ে দিবেন। এখন আসুন আমল কি? 1 নম্বরে সূরাতুল ফাতিহা আসেনি আপনাদের এলাকায়? আলহামদুলিল্লাহ। সূরা নবীর কথা, সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দা। আলহামদুলিল্লাহ, সূরাখানা হইল সর্বরোগের ঔষধ। নবী সত্য, নবীর কথা সত্য, আপনি আমল করে দেখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রামের কিনারে দিয়ে যাইতেছেন, দেখা যায় গ্রামের মধ্যে হাই হুল্লার আওয়াজ। যাইয়া দেখেন একটা বিষধারী সাপ খামড় দিছে, বেটা বেহুশ মরণাপন্ন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় আঙ্গুল রেখে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, দম করলেন, দেখা যায় মাথায় লইরা উঠছে। বুকের মধ্যে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, দেখা যায় বুকেও লড়া দিছে। আঁঠুর মধ্যে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, আঁঠুও লড়া দিছে। পায়ের আঙ্গুলে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন,
পায়েও লড়া দিছে, দেখা যায় আল্লাহ তাআলা তার হুঁশ ফিরাইয়া দিছেন। সে একটু আগে যেন ছিল মরা, আল্লাহ তারে পুরাভাবে হুঁশ ফিরাইয়া দিয়া লোকটা সুজা দাঁড়ায় গেছে। মেরে মোহতরম, যদি আমাদের কথা বলি, যেটা পরীক্ষিত 2012 সনে আমরা ভারতের দিল্লি থেকে মহারাষ্ট্রের দিকে আমাদের সফর, রেলওয়ে 28 ঘন্টার রাস্তা। ওই দেশের রেলওয়ের ডাব্বাগুলো থাকে 6 সিটা। আমরা বাংলাদেশি 3 জন, ভারতের শিখেরা 3 জন। একটা শিখ সিটের মধ্যে পড়ে আছে, মরণাপন্ন, কথাবার্তা নাই, বেহুশ, কেউ হাত টিপে, কেউ মাথা টিপে, কেউ ফাও টিপে। তো আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তারা বলতেছে তার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে। ডাক্তার বলছে বাঁচার কোনো উপায় নাই, সে মারাই যাবে, আমরা তাকে বাড়ি নিয়ে যাইতেছি আপনদের, যাতে দেখে মরা ছাড়ার কোনো গতি নাই। আমাদের এক সাথী বলতেছে যে আমাদের একটা ফানি পড়া আছে, আপনারা যদি এতিন করেন আর পান করেন হয়তো লাভ হবে। তো তারা বলতেছে আপনারা বাংলাদেশি এই মুসলমানেরা আপনাদের পানি পড়া নিমু না। হে আস্তে আস্তে বলে দেখি তাদের পানি পড়াটা দেও, দেখি আল্লাহ আমাকে বাঁচায়নি। আমি উপরের সিটে, তারে দেখে জোয়ান মানুষটা, এই দাড়ি, জোয়ান, বড় স্বাস্থ্য, বড় মায়া লাগলো। বোতলের মধ্যে পানি, আমি 7 বার দুরূদ শরীফ, আপনাদেরও ইজাজতই দেওয়া যাইব, আপনারাও আমল করুন। যে 7 বার সূরাতুল ফাতিহা পড়ে দম দিলাম, আবার 7 বার দুরূদ শরীফ, এরপরে তারে দেওয়া হইল পান করো। পান করার সাথে সাথে বলতেছে আমাকে বাথরুমে নিয়ে যাও। বাথরুমে নেওয়া হয়েছে, পেশাব হয়েছে, পায়খানা হয়েছে, আল্লাহ যেন তারে মরণের ঘাট থেকে জিতা করে দিলেন। আওয়াজ দিয়ে সবাই বলেন সূরাতুল ফাতিহা, নবীর কথা, শিফাউন লিকুল্লি দা, সর্বরোগের ঔষধ। আপনি সূরাতুল ফাতিহা পড়ার অভ্যাস করতে রাজি আছেননি? পড়বেন কিভাবে? প্রেসক্রিপশন নেন আলিমগঞ্জ থেকে, নবীর আমল, নবীর জীবনীতে পাওয়া যায়। 5 ওয়াক্তের নামাজের পরে একবার করে পড়া। আপনি 5 ওয়াক্তের নামাজের পরে একবার করে পড়েন। আরও যদি লাভ শুনেন, সূরাতুল ফাতিহার নদীর না আছে তাওরাতে, না আছে জাবুরে, না আছে ইঞ্জিলে, না আছে কোরআনে। আপনি যদি সূরাতুল ফাতিহা একবার পড়েন, মনে রাখেন আপনি যেন আসমানি 4খান কিতাব একবার খতম করলেন। এইটুকু একটা সুযোগ আপনার হয়ে গেল। 1 নম্বরে সূরাতুল ফাতিহা বলেন সবাই 5 ওয়াক্তের নামাজের পরে একবার করে পড়তে রাজি আছেন? যত পারেন আরও বেশি বেশি পড়েন। আমাদের কাছে লোকজন আসে রোগ আর রোগ, ঠিক আছে সূরাতুল ফাতিহা পড়ো, নবীর কথা, সূরাতুল ফাতিহা সর্বরোগের ঔষধ। 2 নম্বরে আয়াতুল কুরসি। আল্লাহর নবী এক হাদিসে বলে গেছেন 5 ওয়াক্তের নামাজের পরে একটিনের সাথে, দেখেন নামাজও পড়ছে, এরপরে যদি সে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে, এই আমলওয়ালা মরত আর বেহেশতে যাইত। বেহেশতে যাওয়া শুধু তার মরণ বাকি। আপনারা যদি বলেন যে আমরা বেহেশতে গেলাম, নেকি পাইলাম, দুনিয়ার লাইনে বলেন, তাইলে 5 ওয়াক্তের নামাজের পরে ইয়াকিনের সাথে নবীর কথা অনুযায়ী কেউ যদি আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে, আল্লাহ তারে কি দিবেন? হায়াতুল হায়ওয়ান কিতাবে ঘটনা পাওয়া যায়। নবীর এক সাহাবী রাস্তা দ্বারা চলছেন, জিন আসছে কুস্তি করত। সাহাবী বলেন আসো কুস্তি করো। একজন জিন এখানে আসলে যদি হাঁক দেয় কেউ এখানে থাকবে না, জিন আসছে সবাই দৌড়বে। সাহাবী বলেন আসো, কুস্তি চলছে, জিন নিচে পড়ে গেছে। জিনে কয় আমি তাল মতো ধরতে পারি নাই, আবার কুস্তি চলক, আবার কুস্তি চলছে, নিচে পড়ে গেছে। হ্যাঁ কয় এখনও আমি সুবিধা মতো ধরতে পারি নাই, আবার কুস্তি চলক। 3য়বার কুস্তি চলছে, জিন নিচে পড়ে। 3য়বারে কয় ও নবীর সাহাবী, মনে হয় আপনার কাছে আয়াতুল কুরসির আমল আছে। এ নবীর সাহাবী, যাদের কাছে আয়াতুল কুরসির আমল থাকবে, আমি জিন না শুধু সকল জিনে মিলেও তার সঙ্গে কুস্তিতে পারবে না। তা বোঝা গেল 5 ওয়াক্তের নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করবে, আল্লাহ তার শারীরিক শক্তি বাড়ায় দিবেন, জিনদের হাত থেকে হেফাজত করবেন,
এমন কি বলা হয় যে ঘরে ঘুমানোর সময়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, এই ঘরে জুন ভূত পেরট ঢুকতে পারে না। এমনকি নবী বলেন ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘুমায় যায়, তার ঘর তার পার্শ্বের লাগা ঘরগুলো তো চুরি ডাকাতি হইতে পারে না। তাহলে 2 নম্বরে আয়াতুল কুরসি 5 ওয়াক্তের নামাজের পরে পড়বেন। আপনার মরণ শুধু বাকি, মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনার কবর বেহেশতের আরামের ঘর বানিয়ে দিবেন। 3 নম্বরে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, আবার ফাজাইলের কিতাবে দেখছি 19 নম্বর আয়াত। এই 2খানা আয়াত পড়েন। 4 নম্বরে সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত আপনি পড়েন। এই 5 ওয়াক্তের নামাজের পরের আমল: 1 নম্বরে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে সূরা আল ইমরানের 18-19 নম্বর আয়াত, 4 নম্বরে সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত। 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলটা যাদের কাছে আসবে, আল্লাহ তাদের 7 লাইনে লাভবান বানাইয়া দুনিয়াতে দুশ্মনের হাত থেকে হেফাজতে রাইখা দুশ্মনদের উপর জয়ী বানাইয়া পরকালে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আমি তাল্লাশি করে জীবনে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার যত আমল আমার কাছে লাগতেছে, এই আমলটাই সহজ, বাকি আমলগুলো কঠিন, করাটা বড় মুশকিল। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন এর উপরে আমলের তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন।